মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে প্রতিমা বরণ করেন পুরুষরা। প্রাচীন এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। জনশ্রুতি আছে একদা ইংরেজির ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াতো গোরা সৈনিকের দল, ফলে ঘরের বাইরে মহিলাদের নিরাপত্তার অভাব ছিল সবসময়। এইসব কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না। তারা পর্দানসীন, তাদের স্থান ছিল বাড়ির অন্দর মহলে। তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবাই সামলে দিত পুরুষরা। এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রে সেই প্রথা অব্যাহত থাকত। পরিবারের পুরুষরা মহিলা বেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন। আজও সেই প্রথা চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজোয়। শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে স্ত্রী সেজে মহিলা বেশে বরণ ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপর রীতি মেনে শোভাযাত্রায় বের হন জগদ্ধাত্রী। শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে দুই বিধবা কন্যাদের ইচ্ছায় নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজো চলে আসে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি, যা বুড়িমা নামে পরিচিত। 233 বছরে যে পুজোর রীতিনীতি বিশেষ পরিবর্তন হয়নি। পুরুষদের বরণ দেখা যায় চন্দননগরের তেমাথা রানীমার পুজোতেও। ইতিহাসটা হচ্ছে 233 বছর আগে প্রতিদিকে ইংরেজ আমল বাড়ির মহিলারা বাইরে বেরিয়ে বরণ করা ছিল না। তাদের সুরক্ষার জন্য পুরুষরাই মহিলা সেজে বরণ করত। সেই কারণে তখন আজও চলে আসে। একটা দিন আমাদের প্রচন্ড ভালো লাগে, আমরা উদ্গ্রীব হয়ে থাকি এই দিনটা আসার জন্য। আমরা মহিলা সাজবো বলে 14-15 বছর হবে, এক্সাক্ট মনে নেই। মধ্যখানে 1-2 বছর গ্যাপ ছিল। একদমই না, পরবর্তীকালে শোনা গেছে আমাদের দেখা দেখি 2-1টা বারোয়ারি হয়তো চালু করেছিল, কিন্তু আমাদের এখানের এটা মানে মাহাত্ম্য বলুন আর এই বরণের একটা প্রচন্ড পরিমাণে এই বরণটা দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। একটা দিন মহিলা সাজছে না খারাপ, কেমন লাগছে এই মহিলা সেজে? একটা বিগ রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আই থিঙ্ক ভালো দিন যাবে। আমার প্রথম একদম ফার্স্ট টাইম। কেমন লাগছে শাড়ি পরে? এমন লজ্জা লাগছে বলবো না, কিন্তু ভালো লাগছে। ঢাকার জন্য করতে পারছি, এটা খুব কম লোক করতে পারতো, নিজেকে লাকি মনে হচ্ছে। একটা রেসপন্সিবিলিটি আছে, তো লুকিং ফরওয়ার্ড টু ইট। কি নাম আপনার? আমার নাম মৃন্ময় গাঙ্গুলি।